শোনো পায়েলের মা, হ্যাঁ আমি একটা জিনিস চিন্তা করছি। তুমি আবার কি চিন্তা করলা? শোনো, আমাগো জায়গাটা তো পইরে গেছে, ঘর বাড়ি ভাঙ্গাচোরা, জামাইয়ের কাছ থেকে লাখ 20 টাকা নিয়ে বাড়িটা কইরা ফেলাই। আচ্ছা তুমি এত চিন্তা করছো কেন বলো তো? জামাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আমাদের পায়েলই তো আছে। কি রে পায়েল, তুই কি জামাই বাবাজির কাছ থেকে আমাদেরকে টাকা নিয়ে দিবি না? হ্যাঁ মা, আমি তো আছি, তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তোমাদের জামাইকে ফুসলিয়ে ফাসলিয়ে কোনোভাবে কনভিন্স করতে পারলেই টাকা আমি নিয়ে নিতে পারবো, এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ভাবি, তোমাদের যতই দেখছি ততই অবাক হচ্ছি। আমি বুঝি না, ভাইয়াকে পাওয়া যাচ্ছে না, ভাইয়ার কোনো খোঁজ খবর নাই, আর তোমরা এইদিকে আছো ভাইয়ার টাকা কিভাবে নেওয়া যায়, বাড়ি কিভাবে করা যায়। এই যে আজাইরা পেশাল মানে শুরু করে দিল, আর কি আবেগের কথা শুরু করে দিল। আরে আমরা তো একটা দরকারি কথা কইতেছি। বাবা, তুমি বুঝতে পারছো না এই মেয়েটা কেন এই ধরনের কথা বলছে? কামাই রোজগার তো কিছুই করে না, পড়াশোনা করে আর ভাইকে কিভাবে কনভিন্স করে রাখা যাবে সেই ধান্দায় থাকে, যেন ভাইয়ের চোখে ভালো থাকতে পারে। ভালো বোন। দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি আমার ভাইকে কতটুকু ভালোবাসি। যখনই কিছু জরুরি কথা বলতে আসি তখনই তুমি এসে ডিস্টার্ব করো। কেন এমন করো? হ্যাঁ সূর্য, তোমার কি হয়েছে? এই অবস্থা কেন তোমার? হুইল চেয়ারে কেন বসে আছো তুমি? আমি বলছি, আসলে সূর্য 2 দিন আগে ব্রেন স্ট্রোক করে, আর ব্রেন স্ট্রোক করার কারণে সে প্যারালাইসিস হয়ে যায়। ডাক্তার বলেছে সে নাকি কখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, তাকে এই হুইল চেয়ার নিয়ে সবসময় চলাফেরা করতে হবে। আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেল। আরে কি চিন্তা করলাম আর কি হইলো? হ্যাঁ মা, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি ব্যাংক থেকে লোন নিয়ে আমার ব্যবসা কাজে লাগিয়েছিলাম, আমার ব্যবসায় অনেক লস হয়েছে। আমি ঠিকমতো কর্মচারী বেতন দিতে পারতেছিলাম না, আর এরপর থেকে একের পর এক আমার সব ব্যবসা শেষ হয়ে গেছে। আমি পথে বসে গেছি। এখন ব্যাংকের লোনের জন্য আমার নামে মামলা হয়ে গেছে। যে কোনো সময় পুলিশ আসবে, এসে বাড়িঘর সব দখল করে নিয়ে যাবে, আমাকে ধরে নিয়ে যাবে। আমাকে আপনারা বাঁচান। বাড়িও নিয়ে চলে যাবে? তাহলে আমি তোমার সাথে সংসার করবো কিভাবে? তুমি তো রাস্তায় নেমে যাবে, এভাবে কি কোনো সংসার হয় নাকি? মা, আমার এখন কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সূর্যর তো সবকিছু শেষ। হ্যাঁ, এই বাড়ি ঘর সবকিছু নিয়ে যাবে, তার মানে আমি পথে বসে গেছি। আরে তুই তো সংসারের চিন্তা করতেছিস, আমি তো এখন আর এক চিন্তায় পড়ে গেলাম। আমাদের নতুন বাড়িটা পর্যন্ত হলো না। কত স্বপ্ন দেখছিলাম যে একটা অট্টালিকা তৈরি করব, সব লাটে গেল। হায় 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 হায়, ও তো ফকির হয়ে গেছে, ফকির হয়ে গেল। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। শুনলে না বললো যে পুলিশ যে কোনো মুহূর্তে আসতে পারে। ও তো আমাদের কাছে মানে লুকানোর কথা বললো। ওরে তো লুকাইতে দিয়ে তো আমরা বিপদে পড়তে পারি না। আরে কথা বলার দরকার নাই তো, চলো। কেন এতদিন আপনারা আমার ভাইটা খেয়েছেন পড়েছেন, আমার ভাইয়ের বাসায় থেকেছেন, আর এখন এত বড় একটা বিপদ হলো আপনারা আমার ভাইকে রেখে চলে যাবেন? মা, আমি এত বড় একটা বিপদে পড়ে গেলাম, আর আপনারা আমাকে সাহায্য না করে এভাবে কথা বলতেছেন? শোনো, নিজে বাঁচলে বাপের নাম, আগে আমরা বাঁচি, তারপর এটা পরে দেখা যাবো। এই পায়েল, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ মা, বাবা, তুমি আমাকে রেখে গেলে কেন? আমাকে নিয়ে যাও। হ্যাঁ ভাবি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলে যাও। হ্যাঁ, আমি চলেই যাব। এই বাড়িতে থেকে তো আমার আর কোনো লাভ নেই, আমিও থাকতে চাই না। দাঁড়াও, যাবেই যেহেতু, যাবার আগে একটা কথা শোনা যাবে। তোমার তোমার আর কি কথা শুনবো? এখন থেকে তো তুমি রাস্তার ভিখারি হয়ে যাবে। তোমার মতো ভিখারির সাথে আমি কোনো কথা বলতে চাই না। বাহ ভাবি বাহ, চমৎকার কথা বললেন তো। আজকে আপনার হাজবেন্ড এই বিপদে পড়ে আছে, আর আপনি আপনার হাজবেন্ডকে রেখে চলে যাচ্ছেন এইভাবে? ভাই, অনেক কিছু তো দেখলে, এবার যা করা তুমিই করো। সূর্য, তুমি হাঁটছো? তুমি পঙ্গু না? না, আমি পঙ্গু না, আমি সুস্থ সবল একজন মানুষ। আমি তো শুধু তোমাদেরকে ট্রাই করছিলাম। আমি দেখছিলাম তোমরা কতটা নরপিশাচ, আর তোমরা এই বাড়িতে আছো, আমারটা খাচ্ছ, আমারটা পড়তেছো, আর আমাকে লুটপাট করার চেষ্টা করছো। ছি ছি ছি,
তোমাদের কত ভালো মানুষ মনে করেছিলাম, কত ভালো মানুষ মনে করেছিলাম তোমার বাবা মাকে, আর তারাও এই বয়সে এসে আমাকে লুটিপুটে খাচ্ছে, আমার কাছ থেকে কিভাবে টাকা পয়সা হাতিয়ে নেবে সেই চিন্তা করতেছে। ভাইয়া, ভাবি আর ভাবির বাবা মা মিলে ওনারা পরিকল্পনা করে তোমাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমি যদি তোমাকে সব খুলে না বলতাম তার আজকে লুট করে তোমাকে চলে যেত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই যদি আমাকে আগে থেকে সতর্ক না করতি, আমি বোকাই থেকে যেতাম, আর ওরা আমার ঘাড়ে বসে বসে কাঁঠাল ভেঙে যেত। সত্যি বোন, বোন কখনো ভাইয়ের খারাপ চায় না। তুই সব কিছু খুলে বলেছিস বলে আজকে ওদেরকে হাতে নিয়ে ধরতে পেরেছি। আচ্ছা ভাবি, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি থাকা সত্ত্বে আপনার বাবা মা কি করে আপনার স্বামী সবকিছু লুটপাট করতে চাইলো, আর আপনি এসব চুপচাপ মেনে নিলেন, কোনো প্রতিবাদ করলেন না? সূর্য, সূর্য, তুমি আমাকে বিশ্বাস করো, এখানে আসলে আমার কোনো দোষ নেই। বাবা মা আমার ব্রেনটাকে ওয়াশ করে এমন করেছে, এই জন্য আমি এরকম করেছি। আমার ভুল হয়ে গেছে, আর কখনো আমি এমন করবো না। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। ঠিক আছে, সত্য যেহেতু সামনে প্রকাশে পেয়ে গেছে, আমি ভেবে দেখেছি তোমার মতো এমন একটা মেয়ের সাথে সংসার করা ঠিক না। যাও, বেরিয়ে যাও। বাড়ি থেকে চলে যাবো মানে? আমি কোথায় যাব এখন? আমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না। কি বললি তুই? তোর সংসার? এটা তোর সংসার? তোর সংসার যদি হতো, নিজের সংসার নিতে আগুন দিতে পারতি না। যা, বেরিয়ে যাও। যা বলছি। ভাইয়া, তুমি একদম ঠিক কাজ করেছো। এর মধ্যে একটা কালচাপকে বাড়ি থেকে বের করে দিয়েছো। একটু দেরিতে হলো তুমি বুঝতে পেরেছো, তা না হলে তোমার সব কিছু একদম শেষ হয়ে যেত। যাক গে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এসব মেয়ের কথা চিন্তা করে কোনো লাভ নেই। চলো ঘরে চলো।